এই যে আজ সকালে ঘুম থেকে উঠলেন, কি করলেন তারপর? সেই একই রুটিন মাফিক কাজ? ভেবে দেখুন তো, আজ যা করছেন গতকাল ঠিক তাই করেছেন কিনা, বা তার আগের দিন, আগামীকালও কি ঠিক একই কাজগুলোই করবেন না? এই যে জীবনের ব্যস্ত চক্র, তার মাঝে পড়ে আমরা কিন্তু সবাই যেন ঘুরপাক খাচ্ছি। অথচ এর মাঝে আমরা জীবনের অনেক অর্থবহ বিষয়গুলো থেকে যেন চোখ সরিয়ে দিচ্ছি। টেক আ ব্রেক থেকে আমরা জীবনকে সমৃদ্ধ করার জন্য নানা বিষয় নিয়ে হাজির হচ্ছি নিয়মিত। আমরা আপনাদেরকে সাথে নিয়ে লাইফের রিচনেসকে সেলিব্রেট করতে চাই, বারবার মনে করিয়ে দিতে চাই, টেক আ ব্রেক, লিভ আ রিচ লাইফ। এখন কথা হলো, লাইফের রিচনেসের অর্থটা কি? শুনেই কি আপনাদের মনে হচ্ছে না যে কারি কারি টাকার কথা বলছি, অথবা অঢেল সম্পত্তি বা সীমাহীন ভোগবিলাসের কথা? রিচনেস কি শুধুই আর্থিক সঙ্গতির সাথে সম্পর্কিত? ওই ভিডিওটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। বব মার্লিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ওনার অনেক টাকা কড়ি বা ধন সম্পত্তি রয়েছে কিনা। উত্তরে বব মার্লি খুব নির্বিকারভাবে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন উনি ওসবে বিশ্বাস করেন না। ওনার কাছে রিচনেস ইজ লাইফ ফর এভার। অথচ আমরা সবাই জীবনের রিচনেস যেন শুধু টাকা পয়সা অথবা সম্পত্তির মাঝেই খুঁজছি। আপনাদের কি মনে হয়, একটি সমৃদ্ধ জীবনের জন্য আর্থিক সচ্ছলতাই কি শেষ কথা? ভেবে দেখতে পারি লাইফ রিচ করার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার তা আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা। যেমন ধরুন, আমাদের জীবনের যে সম্পর্কগুলো রয়েছে, যেমন মা বাবা, ভাই বোন, বন্ধুত্ব, সহকর্মী বা প্রেমের সম্পর্কগুলো কি আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে না? জীবনের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ কিনা? আমাদের অনেকেরই অনেক কিছু নেই, কিন্তু সবারই কিছু না কিছু আছে। যতটুকু আছে তা নিয়ে কৃতজ্ঞ থেকে আমাদের জীবনকে আমরা রিচ দাবি করতে পারি কিনা? প্রতিনিয়ত অতীতে কি ঘটেছে বা ভবিষ্যতে কি ঘটবে সেই চিন্তার ঘেরাটোপ থেকে বেরিয়ে এই মুহূর্তটাকে উপভোগ করতে পারি কিনা? সেটাই কি একটা সমৃদ্ধ জীবনের জন্য সব থেকে জরুরি না? আমরা আপনাদের সাথে নিয়ে খুঁজে বের করতে চাই লাইফের রিচনেস সেলিব্রেট করা বলতে আমরা কে কি বুঝি। এখন থেকে ক্ষণিকের জন্য যদি আপনার মনে হয় আপনি রিচ নন, তবে আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, টেক আ ব্রেক অ্যান্ড রিডিসকভার দ্য রিচনেস দ্যাট সারাউন্ডস ইউ।